ভাই রোজার আগেও দাম সব সময় বাংলাদেশে বাড়ে। না না, এখনও সেরকম নাগালে নাই। আমি ঢাকা সিটিতে আজকে 57 বছর বাস করতে, 57 ইয়ার্স। তো কাজেই আমাকে ওই যত মিনিস্টারই আনেন, কেউ আমার চাইতে বেশি অভিজ্ঞতা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, তো কাজেই এখনও বাজার অনেক করতে হবে। সিন্ডিকেট এখনও কিছু আছে, অনেক আইটেমে আছে, অবশ্যই আছে। চালের দাম তো বাড়তি, চাল ইন্ডিয়ার থেকে আসতেছে, তারপরেও দাম তো কমে না। দেখা যাক, 7 দিন সময় বলছে, 7 দিনের ভিতরে নাকি নর্মালে আনবে। তো এখন 3 দিন তো চলে গেছে আর কি। আপাতত দৃষ্টিতে তো দেখা যাচ্ছে একটু কম আছে, সবজি বা কাঁচা বাজারেরগুলো একটু কম আছে। এমনি অন্য গুলো হচ্ছে চালের দাম বেশি, তেলের দাম বেশি। এটা তো অবশ্যই কোনো বছরে কোনো না কোনো সিন্ডিকেট তো দাঁড় হয়ে যায়। এটা যারা মধ্যস্বত্বভোগী এরা এগুলো করেই থাকে। এগুলো সরকারের উচিত কঠোর হস্তে দমন করা। তো মানে বাজারে যা আছে মোটামুটি ঠিকই তো আছে, সবজি বাজার মোটামুটি ভালো। বেশি এবার, গত বছরের তুলনায় এবার একটু বেশি এইবার। আর বিশেষ করে এই যে লেবুর ক্রাইসিসটা এবার একটু বেশি, লেবুর দামটা প্রচুর বেশি, এত ছিল না। হ্যাঁ, রমজানে এই বেশি বাড়ছে। আসলে এখন কি অবস্থায় আছে? অনেক দাম তো কমছে, ওই যে 1 ডজন 150, এটা 1 ডজন 120 টাকা, এটা 1 ডজন 50। 50 টাকা, তাই তো? রমজানের আগে তো এই জিনিসপত্র এই টাইমে তো বাড়ে হালকা পাতলা, এটা তো সবাই এক বছর একটা ঈদ। সিন্ডিকেট মনে করেন কি? না সিন্ডিকেট না, ওই টাইমে কি কিনু গাছ ফল ধরে। ব্রয়লার হয়েছে 190 আর সোনালি হয়েছে 260। গত সপ্তাহ থেকে কিছুটা কম আছে। আপনার মনে করো মুরগির দামটা কম, অন্য কিছুটা একটু বাড়তি আর কি, মানে কাঁচামালটা একটু বাড়তি। কিন্তু মুরগির দামটা আগের তুলনার থেকে অনেক কম আছে। আপনার ব্রয়লার আছিল 200 টাকা, তখন হয়েছে 190 টাকা। সোনালি আছিল আমাদের 280 টাকা 90 টাকা, তখন হয়েছে 260 টাকা। গত সপ্তাহ থেকে এই তুলনা হিসাবে কম আছে। ভাই রোজার আগেও দাম সব সময় বাংলাদেশে বাড়ে। অন্য দেশের কথা জানি না, কিন্তু বাংলাদেশে আমি থাকি, বাংলাদেশে আমি 50 বছর ধরে দেখতেছি একই দাম। রোজার আগে 1 সপ্তাহ আগে মালের দাম, 10 দিন আগে থেকে মালের দাম বাড়ে। কারণ বাড়ার কারণ হচ্ছে আমাদেরই দোষ। যেখানে লাগবে আমার 1 সপ্তাহ বাজার লাগবে, কে বেলে গেছিলো 10 শের, আমি কিনি 15 শের। আমি ডেলি যদি কিনতাম, 2 দিন কাটা 1 দিনে কিনতাম, তাতে কোনো সমস্যা হতো না। সোয়াবিন তেল, ভোজ্য তেল, যত তেলই আছে কেন, যত চিনিতে ডাল মাল যা আছে, রমজানীয় যত জিনিস আছে, সবে দেখবেন একজনে 1 মাসের বাজার একত্র করে 40 কেজি 45 কেজি 50 কেজি একত্রে দোকানদার আইনে তো গুলায় না। কাঁচা বাজারটা একই অবস্থা। যেমন শসা, একজন 5 কেজি 7 কেজি 10 কেজি করে কিনে নিচ্ছে, শসার কেজি হয়ে গেছে 100 টাকা। এখন শসার দাম এখন হেঁটে ঘরে খাইতে আছে, এখন দোকানদার কাছে শসার দাম কমে আছে। এখন শসার কেজি 80 টাকা 60 টাকা 70 টাকা। আবার মান ভেবে আরও কমও আছে। এটার জন্য সবাই দায়ী আসলে। এটার জন্য যারা কিতা তারাই দেয়, অথচ দোকানদারা দেয় না, আর যারা ব্যবসা করে তারাও দেয় না। গেলাম যারা কিনা খায় তারাই দেয় এটার জন্য, কারণ একত্র বাজার করে সবার, একত্র বাজার করাটা ঠিক না।